হজ করার কত ফজিলত আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রহমতের নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে হজ করবে এবং হজ করা অবস্থায় কোনো গুনাহের কাজ করবে না, কোনো অশ্লীল কাজকর্ম করবে না, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তাহলে ওই হাজি এমন অবস্থায় দেশে ফিরবে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। বলি সুবহানাল্লাহ। যেরকম ভাবে মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, যেরকম ওই ছোট্ট শিশুর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি হজ পালন করতে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, কিন্তু কোনো গুনাহ করে না, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও নিষ্পাপ বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রহমতের নবী বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে কেবলমাত্র জান্নাত। যেই ব্যক্তির হজ আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে তার প্রতিদান কেবলমাত্র জান্নাত রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাই আমাদের হজগুলো আল্লাহ কবুল করুক আমরা চাই না? আমরা সবাই চাই যে আল্লাহ আমাদের হজ উমরাগুলো কবুল করুক। সেই জন্যই আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান কেবলমাত্র জান্নাত রয়েছে। অন্য এক হাদিসের ভিতরে মদিনার নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। মদিনার নবী বলেন, তোমরা লাগাতার হজ এবং উমরা পালন করো, তোমরা লাগাতার হজ এবং উমরা পালন করো। যে লাগাতার হজ এবং উমরা পালন করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের দরিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে তো আমরা মনে করি হজ করতে গেলে বা উমরা করতে গেলে মনে হয় আমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে। বর্তমানে তো উমরা করতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা হলেই চলে। কেউ মনে করে যদি আমার কাছে টাকা নিয়ে যদি উমরায় যায় মনে হয় আমার টাকা শেষ হয়ে যাবে। আবার অনেকেই মনে করে এখন আমি যে হজ করতে যাই 7-8 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আমার টাকাগুলো শেষ হয়ে যাবে। না 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 ভাই, রহমতের নবী বলেন, ইয়ানফিয়ানিল ফাকরা। কেউ যদি লাগাতার হজ এবং উমরা পালন করে তাহলে আল্লাহ পাক তার দরিদ্রতা দূর করে দেন। ওই ব্যক্তির কোনো অভাব থাকে না, ওই ব্যক্তির অভাব আল্লাহ পাক দূর করে দেন। তাই আমরা লাগাতার হজ করার চেষ্টা করব। এতে ক্ষান্ত না। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ পাক হজ এবং উমরা করার কারণে আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কি সুবর্ণ সুযোগ! হজ করলে উমরা করলে আল্লাহ আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে আমাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বানিয়ে দিবেন। আল্লাহ আপনাকে আমাকে হজ্জে মাবরুরের প্রতিদান দিবেন জান্নাত। এত এত ফজিলত থাকার পরে আমরা যাদের উপর হজ ফরজ হয় যদি আমরা হজ পালন না করি, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নেই। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই হজ করতে হবে। যাদের উপর হজ ফরজ হয় আমরা সবাই হজ পালন করার চেষ্টা করব, নতুবা কিন্তু আমরা হজ পালন না করার কারণে গুনাহগার হয়ে যাব। কারণ হজ এমন একটা ইবাদত, ইসলামের মূল 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে হজ।
সেই হজ যদি আমরা আদায় না করি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, তাহলে আমরা গুনাহগার হয়ে যাব, আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাব। সেই জন্যই হাদিসের ভিতরে নবীজি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ওই হজ না করে সেই যদি ইহুদি অবস্থায় কিংবা খ্রিস্টান অবস্থায় মারা যায়, তাহলেও নবীজির কোনো যায় আসে না। সেই জন্য আমরা নবীর হাদিসে ধমকির ভিতরে না পড়ে নবীজি বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালাইহিল হাজ্জু ফালয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। আল্লাহর পয়গম্বর বলছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি সে হজ পালন না করে সে যদি ইহুদি বা খ্রিস্টান অবস্থায় মারা যায়, তবু নবীজির কোনো যায় আসে না। সেই জন্যই আমাদের সবার যাদের উপর হজ ফরজ হয় আমরা সবাই হজ পালন করার চেষ্টা করব। যখনই হজ ফরজ হয়ে যায় তখনই হজ পালন করার চেষ্টা করব, কারণ আজকে টাকা আছে কালকেও নাও থাকতে পারে। সেই জন্যই যখনই আমাদের কাছে আপনাদের কাছে টাকা থাকবে তখনই আমরা রেজিস্ট্রেশন করে নিব, হজের জন্য রেজিস্ট্রেশন করে নিব। তাহলেই আশা করা যায় সামনে আমরা হজ করতে পারব। ওরে নবীর উম্মতের দল, আজকে দেখা যায় অনেক ভাই অনেক বোনের উপর হজ ফরজ হয়ে যায়, কিন্তু তারা হজ পালন করে না। তারা বলে, ও হুজুর এখন তো আমি যুবক, এখন তো আমি যুবতী, এখন যদি হজ করতে যাই আবার যদি দেশে আসে আমি তো গুনাহ ছাড়তে পারবো না, আমি তো অন্যায় কাজ ছাড়তে পারবো না। এই ভেবে অনেক মানুষ কিন্তু হজে যায় না, উমরা হজ করে না। এরকম লোক আছে না নাই? এইরকম লোক থাকা যাবে না। বরং হজ যদি ফরজ হয়, কুরবানি যদি ফরজ হয়, তাহলে সঙ্গে সঙ্গে হজ এবং উমরার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সঙ্গে সঙ্গে হজ এবং কুরবানি আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ হাদিসের ভিতরে নবীজি বলেছেন যে তোমরা হজ যদি তোমাদের উপর ফরজ হয়ে যায় তোমরা তাড়াতাড়ি হজ পালন করার চেষ্টা করো, কারণ সামনে তুমি কোন অবস্থায় সম্মুখীন হবে এটা বলতে পারবে না। কারণ আজকে আমাদের কাছে টাকা আছে, কিন্তু 2 মাস পরে সেই টাকা নাও থাকতে পারে। এখন যে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি, হজের জন্য যদি নিয়ত করে ফেলি, হজের জন্য পাকাপোক্ত নিয়ত করে ফেলি, তাহলে কিন্তু হজে যাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। সেই জন্যই আমরা ভবিষ্যতে কোন অবস্থায় সম্মুখীন হয়ে যাওয়াটা কেউ বলতে পারি না। সেই জন্য যখনই আমাদের ওপর হজ ফরজ হয়ে যায় সঙ্গে সঙ্গে হজ পালন করার চেষ্টা করব, তাহলেই আল্লাহ আমাদেরকে বিশাল একটা বড় ইবাদত হজ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন, আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। সেই জন্যই মুসলমান ভাইরা আমার, আমরা হজ পালন করব। হজ পালন করা থেকে যেন আমাদেরকে শয়তান বাধা না দেয়। শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, শয়তান আমাদেরকে প্রতারণা দিবে। তুমি এই বছর হজ করো না, আগামী বছর হজ করো, এখন তুমি নামাজ পড়ো না, আগামীতে নামাজ পড়িও। এইভাবে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়া যাবে না। বরং আমাদের আল্লাহর হুকুম যখনই সামনে আসে তখনই সেই হুকুম পালন করার চেষ্টা করব, শয়তানের ওয়াসওয়াসার পিছনে আমরা পড়ব না। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, ওই জিনিস তোমরা ছেড়ে দাও যে এখানে তোমাদের সন্দেহ রয়েছে, আর ওই বস্তু তোমরা গ্রহণ করো যে বস্তু তোমরা ওই বস্তু গ্রহণ করো যাতে তোমাদের সন্দেহ নাই। এখন আপনার টাকা পয়সার মালিক শয়তান আপনাকে ধোঁকা দিবে যে এই বছর হজ করিও না, আরও 2-3 বছর পরে হজ করো। ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আরও 1-2 বছর হায়াত পাবেন? এর কোনো নিশ্চয়তা আসেনি? না, নিশ্চয়তা নাই। তাই হজ যখনই ফরজ হয়ে যায় সঙ্গে সঙ্গে হজের যত কাজ আছে কাজগুলো করবেন। এইরকমভাবে শয়তানের কোনো ধোঁকায় পড়া যাবে না। শয়তান আমাদেরকে নামাজ ছাড়ার জন্য না সঙ্গে সঙ্গে নামাজগুলো পড়ে নেব, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারব। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি, যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য আছে সেই জন্য হজ আদায় করে, সেই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হজ পালন করে। কারো কাছে যদি হয়ে যাওয়ার সম্পদ আছে এবং রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা যদি তার উপর না থাকে সেই জন্য হজ পালন করে। সেই কথাটাই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি হজ পালন করবে না, যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পর্কে বেনিয়াজ, আল্লাহ পাক হচ্ছেন প্রশংসিত। সেই জন্যই আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে থাকে, যাদের উপর হজ ফরজ হবে আমরা হজ পালন করার চেষ্টা করব। সাথে সাথে আমরা একটা সংক্ষিপ্তভাবে একটা মাসালা জেনে নেই। আমাদের অনেক আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের উপর হজ ফরজ ছিল, কিন্তু তারা বার্ধক্যের কারণে যে কোনো পরিস্থিতির কারণে তারা হজ পালন করতে পারে নাই। তাহলে আপনারা যারা অভিভাবক আছেন আপনারা ওই মৃত মা বাবার পক্ষ থেকে আপনার বদলি হজ করাবেন। আপনার বদলি হজ যদি করান তার আশা করা যায় আল্লাহ পাক আপনার মা বাবার উপর যে হজ ফরজ ছিল ওই ফরজ থেকে আল্লাহ পাক আপনাদেরকে অব্যাহতি দান করবেন, আব্বা আম্মাকে অব্যাহতি দান করবেন। সেই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সহি শুদ্ধভাবে হজ করা উমরা করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।